চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে আগুনের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনের মোহাম্মদিয়া প্লাজা মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন মারা যায়, আহত হন আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আরও ২ জন। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। জানা যায়, ৮তলা ভবনের নিচের ৪তলা পর্যন্ত মার্কেট ছিল। ওপরের ৪তলার ঘরগুলো গুদাম ও আবাসিক হিসেবে ব্যবহার করত মার্কেটের কর্মচারীরা। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ থাকায় ভবনে বেশি মানুষ ছিল না। গেটের মধ্যে ফটফট আবাস হাতে উন্দুলিতে না তাড়াতাড়ি লামিয়ে তারা সিলে দিয়ে ফায়ার সার্ভিস আসছি আর অনেক লোক আসছি, তার সঙ্গে গেটে খুলে দিছি। আমতল থেকে যেটা গলি আছে এটাও কিন্তু একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। আজকেও ওখানে গাড়ি রেখে ওখান থেকে পাইবেন এখানে পানি ইয়ে করতে হয়েছে। তো মূলত যেই আগুন লাগলে যেই ব্যবস্থাটা দরকার আসলে এখানে সেই ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই। আমরা আগুন লাগার কারণটা আমরা যতটুকু শুনতে পারছি যে বৈদ্যুতিক দোকান বন্ধ ছিল এবং বিদ্যুৎ লাইন ওখানে, যেহেতু মোবাইলের দোকান তো ওখানে বিদ্যুতের ছিল, ওই আইপিএস সিস্টেম ছিল এবং লাইট জ্বালাচ্ছে, মানে সুইচ অন ছিল কিনা এটা বলতে পারেন না, তবে সম্ভবত হয়তো বা বৈদ্যুতিক থেকে তারপর আমরা পরবর্তী তদন্তগুলো বুঝবো। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে এখন ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনি তো রয়েছেন এখন ঘটনাস্থলে, কি পরিস্থিতি দেখছেন ঠিক এই মুহূর্তে, এবং আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস বা ব্যবসায়ীরা কি বলছেন? নিহতদের পরিচয় জানা গেল কিনা জানতে চাই, আরও জানতে চাই আহতদের অবস্থা কি। শিল্পী, এখন সকাল 9টা বাজে। আপনি যদি একটু দেখেন তাহলে আপনাকে একটু দেখাতে পারি যে এখন এই যে মার্কেটটি আছে এটি দেখলে মনে হবে যে এখন এখানে আসলে গভীর রাত, কারণ এখানে বিল্ডিংগুলো এত পাশাপাশি এবং এত বেশি করে দোকানপাট তৈরি করেছে অপরিকল্পিতভাবে, যার কারণে এখানে কিন্তু দিনের আলো না রাত আসলে বোঝার মুশকিল। এবং এখানে গতকাল রাত 1:30টার দিকে এই রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া যে প্লাজা, সেই মার্কেটের দোতলায় যে এখানে মোবাইল অ্যাক্সেসরির দোকান রয়েছে সেখানে আগুন লাগে। তবে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করছেন ফায়ার সার্ভিস। তারা বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো এই আগুন লাগতে পারে। এর আগেও বিভিন্ন সময় কিন্তু এই মার্কেটে আমরা দেখেছি যে আসলে আগুন লেগেছে। তবে এই মার্কেটটি আসলে খুব অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণেই এখানে বারবার আগুন লাগে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং এই যে এখানে আগুন লেগে প্রায় 5টি দোকান পুড়ে গেছে এবং সেই দোকানগুলো ছিল আসলে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান এবং পাইকারি দোকান। আপনি হয়তো জানেন যে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, এটা হচ্ছে একটি পাইকারি বাজার যেখানে পোশাক, খাবার এবং ইলেকট্রনিক পণ্যের পাইকারি বাজার। তো যার কারণে এখানে আসলে একটি দোকানে অনেক বেশি পরিমাণ পণ্য থাকে এবং এই পণ্য প্রায় 5 থেকে 6 কোটি টাকার পণ্য আসলে এখানে নষ্ট হয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই যে এখানে মার্কেটের যারা ব্যবসায়ী, কখন আসলে আগুন লাগে এবং কী ধরনের সমস্যাগুলো আসলে আপনারা ফেস করেন। এখানে প্রথমে আগুন লাগছে আমরা দেখছি, যখন আমরা একটু আড্ডারত ছিলাম, কালকে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। এই হেতু আমরা 3-4 জন ছিলাম। আমরা হই হুল্লোড় করে কোনোরকম ফায়ার সার্ভিসে খবর দিতে পারি। ফায়ার সার্ভিসে আসার কারণে অনেক বড় দুর্ঘটনা থেকে আজকে নিস্তার পাইছে। কিন্তু এরকম দুর্ঘটনা অনেক অহরহ হয়েছে, আগেও হয়েছে, এখনও হয়েছে। আপনাদের মার্কেটটা তো খুবই অপরিকল্পিত। তাই তো সবাই বলবে, শুধু আমি না, সবাই বলবে যে আপনি দেখে আপনিও তো বলবেন। কেননা যেভাবে মার্কেট হওয়ার কথা এভাবে মার্কেট এখানে কোথাও নাই। শতকরা 10%ও নাই, 20%ও নাই। এই হেতু আমরা কোনোরকম আজকে 30-25 বছর জীবন নির্বাহের জন্য আসি, কোনোরকম থাকছি। এটা মেইন।
কিন্তু আমরাও চলে যেতে পারতেছি না এটা ছেড়ে। ধন্যবাদ। শিল্পী, আপনি শুনছিলেন যে এখানে যারা ব্যবসায়ী তারাও আসলে এখানে আতঙ্কের মধ্যে থাকেন, যেহেতু এখানে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলো আসলে কোনো ধরনের পরিকল্পনা মাফিক আসলে হয়নি। বেশিরভাগ দোকানে অপরিকল্পিত দোকান গড়ে উঠেছে, মার্কেটগুলো গড়ে উঠেছে, যার কারণে এখানে যে ফায়ার সার্ভিস ভেতরে আসবে এবং সেই ব্যবস্থাও কিন্তু আসলে এখানে নেই। এখানে এবং এখানে নেই। আমরা, আপনি রয়েছেন সেখানে, আরো তথ্য সংগ্রহ করে আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, আমাদের সাথে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন লাগার ঘটনার আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া এতক্ষণ যুক্ত ছিলেন।